সৌম্য সরকার, তাসকিন আহমেদ, মেহেদী মিরাজ, মুস্তাফিজরা যেন এভারগ্রিন ক্রিকেটার, যারা 10 বছর ক্রিকেট খেললেও এখনো খেলে যাচ্ছেন ইয়াংস্টার কোটায়। 2015 সালে এই ক্রিকেটারদের ডেবিউ হলেও ক্যারিয়ারের প্রায় সময় খেলে গিয়েছেন ইয়াংস্টার তকমায়। আর এর জন্যই পঞ্চপাণ্ডবদের দায়ী করলেন ক্রিকেটার সৌম্য সরকার। দেশের জনপ্রিয় গণমাধ্যম আজকের পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে সৌম্য জানান, তাদের সঙ্গে আমরা 10-12 বছর খেলে গেছি, আমাদের মধ্যে বিশেষ কিছু তৈরি হয়নি, তারাই সব ছিলেন। ওনারা সিনিয়র, আমরা কখনো সিনিয়র হতে পারিনি, ওনারাই সিনিয়র থেকে গেছেন। সৌম্য অনেকটা আক্ষেপ করে জানান, তাদের ব্যাচে ক্রিকেটারদের কোনো প্রজন্ম নেই। সৌম্য এই বিষয়ে আরো বলেন, আমাদের কোনো প্রজন্ম তৈরি হবে না। 5 সিনিয়রদের সঙ্গে আমরা যারা এতদিন খেলেছি, আমাদেরই ছাড়ার সময় হয়ে গিয়েছে। আমরা অনেক আগে সিনিয়র হলেও সিনিয়র তকমা কখনো পাইনি। আমরা আসলে সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে খেলে গেছি। প্রজন্ম থেকে প্রজন্ম ধারায় কি ঘটে, এক প্রজন্ম খেলে চলে গেছে, এর পরের প্রজন্ম সেটা এগিয়ে নিয়েছে। আমাদের ক্ষেত্রে কিন্তু তা হয়নি। সাকিব তামিমরা একটি বেঞ্চমার্ক সেট করতে পারলো, কেন সৌম্য তাসকিনরা তা পারেনি, কিংবা কেনই বা 10 বছর খেলেও গিয়েছেন অনেকটা ছায়া হয়ে। এ ব্যাপারে সৌম্য জানান, যখন সাকিব তামিম ভাইরা শুরু করেছিলেন, তাদের সময় যারা সিনিয়র ছিলেন বেশি দিন জাতীয় দলে তারা ছিলেন না। যেমন হাবিবুল বাশার, রফিক ভাইদের আন্তর্জাতিক ক্রিকেট তখন প্রায় শেষের দিকে। তখন সাকিব তামিমরা দায়িত্ব কাঁধে নিয়েছেন, অনেকটা সিনিয়র হয়ে গিয়েছেন, ক্যারিয়ারের শুরুর দিকে অধিনায়কত্ব পেয়েছেন। যেমন সাকিব ভাই 3 বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলার পরে অধিনায়কত্ব পেয়েছেন, মুশফিক ভাই 5 বছরের মধ্যে অধিনায়কত্ব পেয়েছেন। তখন কি হয়েছে, তারা সিনিয়রদের সামলেছেন, জুনিয়রদেরও সামলেছেন। আমাদের ক্ষেত্রে এরকম সুযোগ খুব একটা আসেনি। আমরাও যদি তাদের মতো ক্যারিয়ারের প্রথম কয়েক বছরের মধ্যে অধিনায়কত্ব পেতাম, সিনিয়রদের পরিচালনা করার সুযোগ মিলত, তখন পরিণত বোধ বাড়ত। অনেকের মধ্যে সৌম্যের আন্তর্জাতিক ক্যারিয়ার এত দূরে আসার পিছনে ছিলেন কোচ হাতুরু সিং। কেননা সৌম্য ফর্মে না থাকলেও তাকে খেলানোর দুঃসাহসিকতা দেখাতো লঙ্কানি মাস্টার মাইন্ড। সৌম্যর মধ্যে তার আর হাতুরের অনেক পরিকল্পনায় অনেক সময় মিলে যেত, যার কারণে হয়তো হাতুরের সঙ্গে তার একটা ভালো বোঝাপড়া ছিল। সৌম্য এই বিষয়ে আরো বলেন, কোচ আর খেলোয়াড়ের রসায়ন যখন ভালো হয় তখন সাফল্যের হার বেড়ে যাবে। তিনি একটা পরিকল্পনা করেছেন, আপনি তাতে একমত হয়েছেন, দুজনের ভাবনা যখন এক বিন্দুতে মিলে যায় তখন সফল হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। কোচ একটা পরিকল্পনা দিল, পছন্দ হলো না, কিন্তু তার কথা মতো কাজ করতে হচ্ছে, তখন আর সফল হতে পারবেন না। হাতুরুর সঙ্গে আমার এই জায়গায় বোঝাপড়া খুব ভালো ছিল। আমি যে ধরনের চিন্তা ভাবনা করতাম তিনিও একইভাবে ভাবতেন। এর চেয়ে বড় কথা, তিনি আমার খেলাটা ভালো বুঝতেন, যে আমি কোন ধরনের খেলোয়াড়, আমাকে ভালো বোঝাতে পারতেন, আমিও দ্রুত সেটা বুঝতাম। তবে বলবো না যে এই কোচ খারাপ, ওই কোচ খারাপ, তবে হ্যাঁ, পরিকল্পনার দিক দিয়ে কোচ হিসেবে তিনি আমার জন্য ভালো ছিল। সৌম্য সরকার 2015 সালে কিংবা ক্যারিয়ারের শুরুর দিকে কতটা দুর্দান্ত ছিল তা সকলেরই জানা। তবে সময়ের স্রোতে সৌম্যের ব্যাটিং হয়েছে ফিকে, এখন প্রায় সময় ভোগেন রান খরায়। ব্যাপারটি নিয়ে অনেকটাই আক্ষেপ করেন সৌম্য খোদ নিজেও। তিনি এ বিষয়ে জানান, 2015 সালের পর যে কয় বছর বাংলাদেশ দলে খেলেছি, তখন যদি এখনকার মতো বুঝতাম, আমার অবস্থান আরো ভালো থাকত। ব্যাটিং পজিশন নিয়ে অনেক কিছু হলেও সেটা নিয়ে কোনো কথা নেই, তবে নিজের কাছে আফসোস হয়, আরো ধারাবাহিক থাকলে নিজের ক্যারিয়ারের জন্য আরো ভালো হতো।